সুপ্রভাত বন্ধুরা, আজ ৮ জানুয়ারি বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, রাজ্যে জাঁকিয়ে পড়েছে শীত। শীতের কারণে বিভিন্ন সময় স্কুলের পঠন পাঠনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এবার বিদ্যালয়ে পাঠদান নিয়ে এসে গেল নতুন নির্দেশনা। প্রচণ্ড শীতের জন্য 4 দিন স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। রাজ্যের 11টি জেলায় 4 দিনের জন্য স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বরাক উপত্যকার 3 জেলা কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দিতে এখনও এই নির্দেশ আসেনি। তবে বরাক উপত্যকার 3 জেলায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী পঠন পাঠন চলছে। সকাল 10টা থেকে শুরু হচ্ছে স্কুলের ক্লাস। আবারও অসম সফরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 18 জানুয়ারি অসম সফরে আসবেন প্রধানমন্ত্রী। বিভিন্ন কর্মসূচি নিয়ে অসম সফরে আসবেন প্রধানমন্ত্রী। আগামী 18 জানুয়ারি রাজ্যে তার বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। এর মধ্যে হল, কলিয়াবরের মৌচন্দা পাথরের এলিভেটর করিডোরের আধারশিলা স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সংবাদ মাধ্যমে এই তথ্য জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বর্তমান রাজ্যে ভোটার তালিকার সংশোধন চলছে। এরই মধ্যে উরিয়াম ঘাটের উচ্ছেদের ফলে 12,000 সন্দেহযুক্ত লোকের নাম ভোটার তালিকা থেকে কর্তন হতে চলেছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এটা অসমিয়ার জন্য ভালো খবর। এছাড়া মিয়া মিয়াই হয়, নাগার সঙ্গে মিয়ার আগ্রাসনের তুলনা না করার আহ্বান জানিয়ে রাজ্যের কোনো জমি নাগার হাতে যায়নি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। রাজ্যের অবৈধ বেদখল 1,60,000 বিঘা জমি উদ্ধার করা হয়েছে বলে উল্লেখ করে এখনও 15 লক্ষ বিঘা জমি বেদখলকারীদের কবলে রয়েছে বলে ইতিমধ্যে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, তেজপুরে বর্তমানে উচ্ছেদ অভিযান চলছে। এখনও পর্যন্ত রাজ্যে 1.5 লক্ষ বিঘার অধিক পরিমাণের জমি অবৈধ বেদখলকারীদের কবল থেকে মুক্ত করা হয়েছে। এবার উরিয়াম ঘাটের উচ্ছেদের ফলে 12,000 সন্দেহযুক্ত লোকের নাম ভোটার তালিকা থেকে কার্তন হতে চলেছে। হাইলাকান্দি জেলায় অরুণোদয় প্রকল্প বাস্তবায়নে বঞ্চনার অভিযোগ তুলে যোগ্য হিতাধিকারীদের প্রকল্পের সুবিধা প্রদানের দাবিতে মঙ্গলবার আমরণ অনশনে বসলেন যুব কংগ্রেসীরা। এদিন জেলা কংগ্রেস ভবনের সামনে যুব কংগ্রেসের জেলা সভাপতি শাহিদুল ইসলামের নেতৃত্বে সকাল 11টা থেকেই এই প্রতিবাদী কার্যসূচি শুরু হয়। খবর পেয়ে বিকেলে জেলায়ুক্তের নির্দেশে হাইলাকান্দি সার্কল অফিসার কুলন্তলি জেমি এবং সার্কল অফিসার আরিফ আহমদ অনশনস্থলে ছুটে যান। সরকারি আধিকারিকদের কাছে আশ্বাস পেয়ে যুব কংগ্রেস সভাপতি সহ অন্যরা জানান, হাইলাকান্দিতে অরুণোদয় প্রকল্পে হিতাধিকারী নির্বাচনে অত্যন্ত বেপরোয়াভাবে স্বজনপোষণ হয়েছে। প্রকৃত হিতাধিকারী যেমন বিধবা, অবিবাহিত মহিলাদের, এমনকি দিব্যাঙ্গ মহিলাদেরও অরুণোদয় প্রকল্পের টাকা বন্ধ হয়ে পড়েছে। সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপে হিতাধিকারী নির্বাচিত করা হয়েছে। জেলায় অসহায় মহিলাদের মধ্যে এখন হাহাকার চলছে। বিষয়টি বারবার প্রশাসনের নজরে আনা হলেও কাজের কাজ কিছুই হয়নি। এ নিয়ে জেলায়ুক্তের কাছে দাবি পূরণ নিয়ে সরাসরি বৈঠকের দাবি তোলা হয় যুব কংগ্রেসের তরফে। এক মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা। বিয়ের গাড়ি খাদে পড়ে মৃত্যু ঘটল 4 জনের, আহত হয়েছেন একাধিক। মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় মণিপুরের চুরাচাঁদপুর জেলার সিংনঘাট মহকুমার অন্তর্গত নগালজাং গ্রামের কাছে। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী দুপুরে দুর্ঘটনাটি সংঘটিত হয়। প্রায় 40 জন যাত্রী বহনকারী একটি ডিআই পিকআপ গাড়ি গ্রামের একটি কনে বিদায় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। খাড়া ও তীব্র ডালযুক্ত পাহাড়ি রাস্তায় উঠতে গিয়ে গাড়িটি পিছলে যায়, গতি ফিরে পেতে ব্যর্থ হয় এবং পাহাড়ের ডাল বেয়ে নিচে গড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই 4 যাত্রীর মৃত্যু হয় এবং আহত হয়েছেন আরও বহু যাত্রী। স্থানীয় বাসিন্দা এবং স্বেচ্ছাসেবকরাই প্রথমে দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। পরে পুলিশ এবং জেলা প্রশাসনের কর্মতৎপরতায় ঘটনাস্থলে এসে উদ্ধার এবং পরিস্থিতি মূল্যায়নের কাজ শুরু করেন। চিকিৎসক হিসাবে কোনো বৈধ ডিগ্রি না থাকলেও দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন মেহেরপুরের কমরুল ইসলাম মজুমদার। পেশাগতভাবে তিনি একজন রেডিওগ্রাফার।
অবশেষে অসম কাউন্সিল অফ মেডিকেল রেজিস্ট্রেশনের ভিজিলেন্স অফিসারের দায়ের করা এজাহারের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে। ভিজিলেন্স অফিসারের এজাহার অনুযায়ী শিলচর হাইলাকান্দি রোডের সেকেন্ড লিঙ্ক রোড মোড় সংলগ্ন মজুমদার ক্লিনিকে বসে কমরুল ইসলাম রুগীদের চিকিৎসা করতেন। তার ব্যবহৃত প্রেসক্রিপশনে নিজেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির হাসপাতালে কর্মরত বলে উল্লেখ করা ছিল। ভিজিলেন্স অফিসার এজাহার দায়ের করার পর কয়েক মাস ধরে পুলিশ এই ভুয়া চিকিৎসক কমরুল ইসলামের খোঁজ চালাচ্ছিল। দীর্ঘদিন তার সন্ধান না মিললেও মঙ্গলবার তাকে নাগালে পেয়ে সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয়। খালাইন এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হল এক পথচারী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে খালাইন বাজার সংলগ্ন ৬ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা গেছে TR-05H1831 নম্বরের একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারু রাজু কানুকে সজোরে ধাক্কা মারে। এতে তিনি গুরুতর জখম হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত রাজু কানুকে উদ্ধার করে খালাইন হাসপাতালে পাঠায়। তবে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার পরামর্শ দেন। এরপর তাকে তৎক্ষণাৎ শিলচরে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি শিলচরের এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয়রা জাতীয় সড়কে বেপরোয়া যান চলাচল এবং রাতে সড়ক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বারবার দাবি করছেন অগপর সঙ্গে আসন সমঝোতা নিয়ে কোনো সমস্যা নেই বিজেপির। অতুল বরাসহ অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও বলেছেন তিনি, কিন্তু বাস্তব ভিন্ন কথা বলছে। ২৬ বুথে অন্তত ৩৫টি আসনের দাবি করেছে অগপ। এর মধ্যে রয়েছে বিজেপির দখলে থাকা ৯টি কেন্দ্র। অগপ নেতৃত্বের দাবি প্রতিটি জেলায় ন্যূনতম একটি করে কেন্দ্র দিতে হবে অগপকে। আঞ্চলিক দলের তৃণমূল স্তরেও এই দাবি উঠেছে। ভোট এগিয়ে আসার সঙ্গে বিভিন্ন কেন্দ্রে অগপর প্রার্থীদের দাবিও জোরদার হচ্ছে। বিজেপির কাছে আর মাথা নিচু করে থাকতে রাজি নন অগপ কর্মী নেতারা। লখিমপুর, বিহপুরিয়া, মাজুলি সহ বিভিন্ন কেন্দ্রে অগপ কর্মীদের দাবি বিজেপির সঙ্গে জোট করে গত 10 বছরে শুধু প্রতারিতই হয়েছে অগপ, এবার আর হবে না। অগপকে আসন ছাড়তেই হবে, টিকিট দিতেই হবে। বিজেপি আসন না ছাড়লে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জও করা হচ্ছে।